নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজ রামনবমী এবং সেই রামনবমীর যে মিছিল, আপনারা সকলেই জানেন যে গত 5 বছর ধরে আমরা যদি দেখি যে রাজ্যের বিভিন্ন জায়গায় এই রামনবমী উদযাপন করেন বিজেপি কর্মীরা, বিজেপির দলীয় যারা নেতা নেত্রীরা আছেন তারা। এটা গত 5-10 বছর ধরে কিন্তু আমরা দেখছি। এর আগে যারা রামনবমী করতো তারা বাড়িতে বসে বা চুপচাপ করেই করতো, এইভাবে মিছিল বের করে করা এই জিনিস কিন্তু করতো না। এখন প্রশ্ন হচ্ছে, যারা এটা করতে চাইছেন যে মিছিল বের করে আমি করব, তো এখানে পুলিশ বাধা দেবে, এটা কি ঠিক? কারণ ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলছেন। এবং তিনি বলার পরেও আবার তিনি দাড়ি টেনে দিচ্ছেন যে ভাই তোমার ধর্ম যার যার, নিজে নিজের না, আমি ঠিক করে দেবো কোন ধর্ম রাস্তাতে বেরিয়ে হাঁটবে, কোন ধর্ম রাস্তায় বেরিয়ে হাঁটবে না। এটা তো কখনো হতে পারে না। আজকে আমরা দেখলাম যে সনাতনী যারা হিন্দু আছেন এবং বিজেপির বহু দলীয় কর্মী, বিজেপির নেতা নেত্রীরা, তারা রামনবমীর মিছিল নিয়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বেরিয়েছেন। আমরা দেখেছি ভবানীপুরে শুভেন্দু অধিকারী, তিনি নিজে একেবারে গেরুয়া পোশাক পরে রাস্তায় নেমেছেন। এবং আরো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, নিউ টাউন, আমরা দেখেছি বেহালা, আমরা দেখেছি উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতা, বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মিছিল বেরিয়েছে রামনবমীকে কেন্দ্র করে। এবং বহু জায়গায় আমরা দেখলাম যে পুলিশ বারবার করে বাধা দিয়ে দিচ্ছেন যে তুমি ভাই যেতে পারবে না। আরে প্রশ্ন হচ্ছে, একটা প্রসেশন নিয়ে যদি কেউ বেরোয় এবং সে তার ধর্মের আচার অনুষ্ঠান মেনে সে রামনবমী উদযাপন করবেন, তো আপনি বাধা দেওয়ার কে? আপনি কেন বাধা দিচ্ছেন? আর কোর্ট থেকেই বা অনুমতি নিয়ে আসতে হবে কেন? আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ওয়াই চ্যানেলে 4 থেকে 5 দিন ধর্ণা দিলেন, আমরা পুলিশ প্রশাসনকে বলছি, রাজ্যের যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে বলছি, উচ্চপদস্থ পুলিশ অফিসারদেরকে বলছি, এবং শুধু তার সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বলছি যে আপনি একটা জিনিস বলুন, যে আপনি এই যে এসআইআর এর নাম করে ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চে নাটক করার জন্য যে ধর্ণা দিলেন 4 থেকে 5 দিন, তার পারমিশন আপনি কার থেকে নিয়েছেন? কে আপনাকে পারমিশন দিয়েছে বা কোন কোর্ট থেকে পারমিশন নিয়ে আপনারা এরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ধর্ণা মঞ্চ করলেন? একটা সাইড, ধর্মতলার মোড়ের একটা সাইডকে আপনারা পুরো আটকে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। সব মানুষ রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছিল যে আপনারা কি করে রাস্তার ধারে এইভাবে মিটিং মিছিল করছেন, এসআইআর এর নামে নাচাগাড়া করছেন, এই যে মঞ্চ বেঁধে, এর অনুমতি আপনাদেরকে কে দিয়েছে? মানে আপনি দেশের রাজ্যের শাসক বলে আপনি যা খুশি তাই করতে পারবেন, আর বিরোধীরা কিছু করলে আপনি ঝাঁপিয়ে পড়বেন, তাকে আটকাবার চেষ্টা করবেন, সে যে ধর্মেরই জিনিস হোক না কেন সেই ধর্মের ওপর আপনি আঘাত করবেন। এই জিনিস পশ্চিমবঙ্গে হতে দেওয়া যায় না। এবং সেই জিনিসই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্টিনিউয়াসলি একেবারে প্রথম থেকে, জবে থেকে তিনি সিংহাসনে বসেছেন তারপরের দিন থেকেই তার মুখোশ কিন্তু একেবারে খুলে গেছে। তিনি বারবার করেই একটা জিনিস করেই চলেছেন যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা, অন্যরা কে কি বললো আমি শুনবো না, অন্যরা কে কি করছে আমি শুনবো না, আমি যখন মন ডাকবো তখন বন্ধ, আমি বলবো ভাই ছুটি বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, কিন্তু অন্যরা যখন ছুটি চাইবে তখন আমি ছুটি দেব না, তাদেরকে বলবো যে তোমার চাকরি থেকে একটা দিন বাদ যাবে। কেন এই ধরনের অসহিষ্ণুতা? আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি তার জীবনী দেখেন, তিনি কিন্তু এই রকমই, তার কালচার, তার কথাবার্তা, তার চালচলন, প্রতিটা জিনিসকে যদি আপনি ভালো করে ওয়াচ করেন তাহলে বুঝবেন যে বস্তির একটা যে কালচার আছে সেই জিনিসটা কিন্তু ওনার রন্ধে রন্ধে আছে। আমরা বলে বস্তি বাড়ির যারা থাকে তাদের সবাইকে অপমান করছি তা নয়,
ওখানেও কিন্তু প্রচুর ভালো ভালো মানুষরা থাকেন, ওখান থেকেও প্রচুর ভালো ভালো মানুষরা আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যোগ্যতার সাথে কাজ করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওইখানকার যে বাজে কালচারটা, সেই কালচারটাকে কিন্তু প্রথম থেকে একেবারে টিপে নিয়ে নিয়েছেন। যে কারণে তিনি প্রথম জীবনের রাজনীতি শুরুতেই তিনি ডক্টরেট লিখতেন, সেই ডক্টরেটের যেখান থেকে পেয়েছেন সেটা সম্পূর্ণ ভুয়ো। সে কারণে তিনি এখন আর লেখেন না। তিনি লিখতেন কি, যে মমতা ব্যানার্জি হচ্ছে দয়ালু, মায়ালু, মা মাটি এনা তেনা, সততার প্রতীক লিখতেন। সেই সততার প্রতীক তিনি বন্ধ করে দিয়েছেন। বলুন তো, কেউ বলেছেন আপনারা? কোন জনগণ, কোন সাধারণ মানুষ তার কাছে কি লেটার পাঠিয়েছেন? লক্ষ লক্ষ লেটার গেছে যে আপনি কেন সততার প্রতীক লিখছেন, আপনি তো চোর। তাহলে কেন তিনি এগুলো বাদ দিয়েছেন? আসলে তার ক্যারেক্টারটাই এটা, তার চরিত্রটাই এই টাইপের। তিনি এইভাবেই বড় হচ্ছেন, এবং যে কারণে তিনি জানেন না কোনটা বিরোধিতা করতে হবে আর কোনটা বিরোধিতা করতে হবে না। কিন্তু তিনি শুধু এটা জানেন যে কিভাবে আমাকে জিততে হবে, কিভাবে আমাকে এগিয়ে যেতে হবে, আমার দলকে যেন তেন প্রকারণ। আমি আমার ক্ষমতা, এই ক্ষমতাকে আমি ছোট হতে দেব না। আমার ক্ষমতাকে কখনোই আমি ছোট করব না। যেভাবেই হোক আমি আমার ক্ষমতাকে প্রয়োগ করে আমি ক্ষমতার শীর্ষে টিকে থাকব। এই ধরনের যাদের অ্যাটিটিউড হয়, এরা জীবনে অন্যের কোনো ভালো করে না। এবং সেই জিনিসটা কিন্তু আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের ছাড়া অন্য কাউকে বোঝে না। নিজের ভাইপো, নিজের ছেলে, নিজের বাড়ির লোকজন, এরা ছাড়া তার কাছে কেউ আপন নয়। সেই কারণে আমরা প্রতিটা ক্ষেত্রে দেখেছি, কি মুসলিমদের বলুন, কি হিন্দুদের বলুন, যখনই কোনো অনুষ্ঠান হয়, যখনই কোনো প্রোগ্রাম হয়, যেখানে মমতা ব্যানার্জিকে বলা হয়নি, মমতা ব্যানার্জি সেই প্রোগ্রামে জড়িত নয়, সেই প্রোগ্রামকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা চলবে। আপনারা দেখেছেন সরস্বতী পুজো, আপনারা দেখেছেন দুর্গা পুজো, তিনি নিজে যখন দুর্গা পুজোর র্যালি বের করছেন তখন কোনো অসুবিধা নেই। লক্ষ লক্ষ লোকের মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, তাতে কোনো অসুবিধা হয় না তার। কিন্তু অন্য লোক যদি সেই র্যালিটাই বের করে, তার অসুবিধে। তাকে বাধা সৃষ্টি করো, তাকে জেলে পুরে দাও, তাকে কোর্ট থেকে পারমিশন নিয়ে আসো। কেন? এই পশ্চিমবঙ্গটা কি আপনার বাবার জমিদারি পেয়েছেন নাকি? আপনি যা পারবেন তাই করবেন, যা ইচ্ছে তাই করবেন। রামনবমীতে কে মিছিল বের করবে, কি বের করবে না, যারা ধর্ম সেটা পালন করছে, যারা রামকে ভালোবাসেন, যারা রাম এই সমস্ত কালচার নিয়ে থাকতে চান, তারা তাদের মতন করে করবেন। আপনি আটকাবার কে? এই প্রশ্ন আমরা করছি, কারণ এটা হচ্ছে একটা নির্লজ্জতার উদাহরণ হিসাবে থেকে যাবে মুখ্যমন্ত্রীর নাম। ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে এমন একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিলেন, যিনি সর্বদা ধর্মকে অপমান করেছেন। আর এমন একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিলেন, যিনি চিটিংবাজ, চোর, দুষ্কর্ম করেন, রেপের সাথে আছেন, তিনি রেপের বিরুদ্ধে নন। রেপ করো, আমি তোমাদের সাথে আছি। এই ধরনের মহিলা ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে যে এই ধরনের মুখ্যমন্ত্রীকে বাঙালি জাতি বসিয়েছিল পশ্চিমবঙ্গের মসনদে। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না, এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। তাই আজকের এই রামনবমীর পবিত্র দিনে আমরা যে দৃশ্য বিভিন্ন চ্যানেলে দেখলাম, তাতে সত্যি লজ্জিত এবং খুব কষ্ট হচ্ছে। এই কারণেই যে আমি আমার ধর্ম পালন করতে পারবো না, সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশ, দালাল পুলিশ বাধা সৃষ্টি করবে। এত বড় সাহস, এত বড় ক্ষমতা কি করে হয়? দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।